ইকো পার্ক ভারতের সবচেয়ে বড় শহরে পার্ক। প্রায় 1450 বিঘা জায়গা নিয়ে তৈরি এই সুবৃহৎ পার্কের মধ্যেই রয়েছে পৃথিবীর একমাত্র সপ্তম আশ্চর্য। শুধু কি তাই, রয়েছে সুবিশাল লেক, যেখানে রয়েছে কাশ্মীরের শিকারা রাইড, বাচ্চাদের জন্য চিলড্রেন্স পার্ক, আর রয়েছে দার্জিলিংয়ের ঘোম স্টেশন, তার সাথে রয়েছে দার্জিলিংয়ের টয় ট্রেন। আর নতুন উদ্বোধন হওয়া সোলার ডোম, আর রয়েছে গ্রাম বাংলার রিপ্লেকা, যেখানে 10 টাকা দিয়ে টিকিট কেটে ঘুরে নিতে পারবেন। তো চলুন বন্ধুরা, আজকের এই ভিডিওটা শুরু করা যাক। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর শীতের শুরু হয়ে গেছে। শীতের শুরু মানেই বাঙালিদের কাছে ছুটি পেলেই মন চাই যে কোথাও একটু ঘুরে আসি, সে একদিন হোক বা দুদিন। তো আজ আমি চলে এসেছি পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের সবথেকে বড় পার্ক ইকো পার্কে। এটা কলকাতাতে অবস্থিত। আর এই ইকো পার্কে আপনারা কিভাবে আসবেন, এই ইকো পার্কে এসে কোথায় কোথায় ঘুরবেন, কি কি দেখার জিনিস আছে, টিকিট কত আছে, সব কিছু তথ্য থাকছে আজকের এই ভিডিওতে। ইকো পার্কে আপনারা আসবেন কিভাবে? হাওড়া ও শিয়ালদা থেকে অনেক বাস পেয়ে যাবেন ইকো পার্কে আসার জন্য, অথবা আপনারা চিনার পার্কে নেবেও অটো করে এই ইকো পার্কে আসতে পারবেন। মেট্রো করে আসতে চাইলে নামতে হবে সেক্টর 5 স্টেশনে, সেখান থেকে আপনারা ইকো পার্কের জন্য ডাইরেক্ট বাস পেয়ে যাবেন। আর যদি সাউথ লাইন থেকে আসেন, পার্ক সার্কাস নেবে ডাইরেক্ট বাস পেয়ে যাবেন ইকো পার্কে আসার জন্য। এছাড়া এয়ারপোর্টের দিক থেকে এলে DN 47 বাসে করে আসতে পারেন এই ইকো পার্কে। এখন আমি নেমে পড়েছি, আমার পিছনে দেখছেন বিশ্ব বাংলা সরণি, আর আমি নেমে পড়েছি ইকো পার্কের 4 নম্বর গেটের সামনে। আমার পিছনে দেখছেন 4 নম্বর গেট এদিকে আছে, এই পেছনে আছে টিকিট কাউন্টার। আর এখন টিকিট কাউন্টারে যাব, টিকিটটা কেটে নেবো। চলুন। ইকো পার্কে 4 নম্বর গেট দিয়ে ঢুকলে একটা সুবিধা কি, 4 নম্বর গেট দিয়ে ঢুকলে প্রথমেই আছে, গেট দিয়ে ঢুকেই বাঁদিকে আছে 7 ওয়ান্ডার্স। 4 নম্বর গেট দিয়ে ঢুকলে এটা আপনারা প্রথমে দেখতে পেয়ে যাবেন। গেটে ঢুকেই বাঁদিকে টিকিট কাউন্টার। তো চলুন টিকিটটা আবার কেটে নেব। একটা দিন টিকিট আমি কেটে নিয়েছি, টিকিট নিল 30 টাকা। এবার সামনে দিয়ে গেট দিয়ে গিয়ে ঢুকবো। এই পার্ক খোলা থাকে সকাল 11টা থেকে সন্ধ্যে 7:30 পর্যন্ত। সোমবার বন্ধ থাকে। এই টাইমটা নভেম্বর মাস থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত। মেন এন্ট্রি দিয়ে ঢুকেই বাঁদিকে আছে 7 ওয়ান্ডার্স, আর 7 ওয়ান্ডার্সের টিকিট কাউন্টার আছে এই দিকে। এন্ট্রি থেকে ঢুকেই প্রথমে আছে গিজার পিরামিড। আর এখানে দেখুন একটা ছোট, পরপর 3টে এখানে পিরামিড আছে। আর এখানে এটা আছে। আর এই হচ্ছে বাইরেটা। এবার চলুন ভেতরে ঢোকা যায়। ভেতরে ঢুকেই মিশরীয় কারুকার্যগুলো এখানে করা আছে সুন্দরভাবে, দেখুন। আর এই হচ্ছে মমি, মাঝখানে আছে। এখানে গিজার পিরামিড, আর গিজার পিরামিডের সামনেই আছে ছোট্ট একটা ব্রিজ, আর ব্রিজের ওপারেই আছে পেট্রা শহর। তো চলুন এবার আমরা ব্রিজ পার করে জর্ডানের পেট্রা শহরে প্রবেশ করি। এখন চলে এসেছি জর্ডানের পেট্রা শহরে। এটা একটা খুব প্রাচীন শহর। আসলে এটা একটা পাহাড়, বেলে পাথরের তৈরি। এই পাহাড়টিকে কেটে এই শহরটাকে তৈরি করা হয়েছিল। চলুন ভেতরে গিয়ে দেখা যাক। ভেতরে অনেক রকম কারুকার্য করা আছে, দেখুন এরকম। পেট্রা শহরের পাশেই একদম দেখতে পাচ্ছেন আছে দ্য ক্রাইস্ট অফ রিডিমার, যেটা ব্রাজিলে অবস্থিত।
আর তারই ঠিক সামনের দিকে আছে মোয়াই দ্য স্টার আইল্যান্ড চিলি, যেটা প্রশান্ত মহাসাগরের পূর্ব উপকূলে অবস্থিত চিলি। আর এই চিলিতেই রয়েছে স্টার আইল্যান্ড, আর সেখানেই রয়েছে এই অসাধারণ ভাস্কর্যর মূর্তিগুলো। চলুন এবার চিলি থেকে বেরিয়ে চলে আসি আমাদের ভারতে। আর এই হচ্ছে আমাদের ভারতের তাজমহল। এবার চলে এসেছি গ্রেট ওয়াল অফ চায়না, চীনের পাঁচিলে। তো বেশ উঁচুতেই কিন্তু এই পাঁচিলটা বানানো রয়েছে, বেশ সুন্দর বানানো আছে। দেখছেন, মহাকাশ থেকেও কিন্তু এই চীনের প্রাচীর দেখা যায়। আর তারই পাশে রয়েছে কলোসিয়াম অ্যাম্পি থিয়েটার, রোম। তো চলুন এর ভেতরটা গিয়ে এবার দেখা যাক। এই থিয়েটারের মধ্যে এককালীন 50,000 মানুষ কিন্তু একসাথে বসে এখানে এর ভিতরে যে সব লড়াই হতো সেগুলো দেখতে পারতো। এখানে কিন্তু হিংস্র জানোয়ারদের সাথেও লড়াই করানো হতো। এই যে দেখছেন এখানে সব, এখানে কিন্তু ড্যামি করে রাখা আছে। তো 7 ওয়ান্ডার্স দেখা হয়ে গেছে, এবার এক্সিট গেট দিয়ে বেরিয়ে যাব। তারপরে এবার ইকো পার্কের আরও যেসব দেখার জায়গাগুলো আছে সেইগুলো দেখব। 7 ওয়ান্ডার্স থেকে বেরিয়েই সামনের দিকে গেলে আছে আপনার ডান দিকে আছে প্লেগ্রাউন্ড, বাচ্চাদের খেলার জন্য। এখানে বিভিন্ন রকম জায়গা সব কিছু করা আছে বাচ্চাদের সব খেলার। আর এখানে একটা ম্যাপ আছে, ম্যাপটা দেখিয়ে দিই চলুন। এই হচ্ছে ইকো পার্কের নেভিগেশন ম্যাপ। এখানে রাখা আছে টয় ট্রেন, সামনে ইঞ্জিন। আচ্ছা, এটা কিন্তু চলে না, এটা এখানে শো করে রাখা আছে। আর একটা অন্য আরও দুটো আছে, সেগুলো চলে, এটা কিন্তু চলে না। এই টয় ট্রেনের পাশেই কিন্তু আছে মাস্ক গার্ডেন, এই সামনে আছে। আর এদিকে আছে ঘুম স্টেশন একটা করা আছে। এই হচ্ছে ঘুম স্টেশন, দেখুন এখানটা সুন্দর সাজানো আছে। আর এই টয় ট্রেন এখানে শো পিস করা আছে। এখানে এসে আপনারা বসতে পারবেন, ফটো তুলতে পারবেন এই জায়গাটা। তো এখন আমি চলে এসেছি মাস্ক গার্ডেনে। আমার চারিপাশটা দেখছেন বিভিন্ন ধরনের মাস্ক কিন্তু এখানে বানানো আছে, দেখুন চারিপাশটা বেশ সুন্দর। কিন্তু এটা অনেক রকম গাছ আছে। তো গাছগুলো এখন যেহেতু মানে ফুল গাছ লাগানো হয়েছে, ফুল গাছগুলো আর কিছুদিন গেলে ফুলগুলো ফুটলে আরও ভালো লাগবে এই গার্ডেনটা। আচ্ছা, এখানে দেখুন সাইকেলিং করার ব্যবস্থা আছে। এই ইকো পার্কে এসে আপনারা সাইকেলিং করতে পারবেন। এখান থেকে আপনারা সাইকেল রেন্টে নিতে পারবেন। টিকিট 150, কিন্তু আপনাদের জমা রাখতে হবে 500 টাকা। আপনারা এখন ঘুরে চলে আসবেন, তখন আপনাদের 350 টাকা রিফান্ড করে দেওয়া হবে। আচ্ছা, এই সাইকেলগুলোতে কিন্তু আপনারা দুজনাও চড়তে পারবেন। দেখুন বড় বড় সাইকেল আছে, এখানে আপনারা দুজনাও চালাতে পারবেন। ভিতরটা দেখুন প্রচুর বড় বড় গাছ লাগানো আছে, সুন্দর ছাওয়া জায়গা। এখানটা কিন্তু আপনারা এসে বসতে পারবেন। এখানে বাড়ি থেকে যদি আপনারা খাবার আনেন, এখানে কিন্তু বসে খুব সুন্দরভাবে খেয়ে একটা ছোট্ট মতো পিকনিক আপনারা করতে পারবেন। দেখুন খুব সুন্দর জায়গা, প্রচুর মানুষ আজকে এসেছে, প্রচুর মানুষ এখানে বসে আছে। দেখুন চলুন এবার এগিয়ে যাওয়া যাক।
অনেক বড় পার্ক, এটা কিন্তু ঘুরতে প্রচুর সময় লাগে। এই টয় ট্রেন চলে যাচ্ছে। এই পার্কের মধ্যে ঘুরতে ঘুরতে এখন চলে এসেছি বিষ্ণুপুরে। এই সামনে দেখছেন বিষ্ণুপুরের টেরাকোটার আদলে মন্দিরটি তৈরি করা আছে। চলুন একবার কাছ থেকে দেখে নেওয়া যাক। এই পার্কটা কিন্তু বেশ বড়। এই পার্কটা পুরো ঘুরতে গেলে আপনাদের কিন্তু অনেক সময় লাগবে। তো এলে এই পার্কে যদি আপনারা ঘুরতে আসেন তো সকাল সকাল চলে আসবেন। সকাল সকাল চলে আসবেন, খাবার দাবার বাড়ি থেকে নিয়ে এলে তো খুবই ভালো, একটা ছোট পিকনিক হয়ে যাবে। আর এখানে মানে রেস্ট নিয়ে নিয়ে ঘুরতে পারবেন আপনারা বিকাল পর্যন্ত। এখন চলে এসেছি রোজ গার্ডেনে। এই রোজ গার্ডেনে ঢুকে পড়লাম। আর এই ধারে দুধারেই আছে, দুধারে কিন্তু প্রচুর গোলাপ ফুলের গাছ লাগানো আছে, বিভিন্ন রঙের গোলাপ ফুলের গাছ আছে। দেখুন এদিকে আছে, এপাশেও আছে। আর এটা কিন্তু বেশ বড়, সেই একদম দূরে, সেই দূর পর্যন্ত আছে। পুরো এখানে গোলাপ গাছ বসানো আছে, আর বিভিন্ন ধরনের বিভিন্ন রঙের কিন্তু আছে। এখানে দেখছেন অনেক বোর্ড আছে, এখানে প্যাডেল বোর্ড করার জন্য। এখানে যে বোর্ডগুলো আছে এগুলো প্যাডেল বোর্ড। আর প্যাডেল বোর্ডের এখানে আছে প্যাডেল বোর্ড 30 মিনিট, 2 থেকে 4 জন, 200 টাকা। এই হচ্ছে টিকিট কাউন্টার, এখান থেকে আপনারা টিকিট কেটে নিতে পারবেন। প্যাডেল বোর্ডের নির্ধারিত সময় অতিক্রান্ত হলে ফাইন দিতে হবে। 5 থেকে 15 মিনিট 100 টাকা, আর 20 মিনিট হলে 200 টাকা। লাইফ জ্যাকেট ইচ্ছাকৃত জলে ভেজালে 50 টাকা ফাইন। এই সব কিছু নিয়ম আছে, এগুলো আপনারা দেখে নেবেন। আর এখানে কিন্তু আছে শিকারা রাইড, কাশ্মীরের শিকারা রাইড কিন্তু এই ইকো পার্কেও আপনারা করতে পারবেন। এই দেখুন সামনেই আছে, এই যে এগুলো হচ্ছে শিকারা, এগুলো আপনারা এখানে করতে পারবেন এইসব অ্যাক্টিভিটি। এরকম অনেক ওয়াটার অ্যাক্টিভিটি এই ইকো পার্কে আপনারা এসে করতে পারবেন। ওয়াটার অ্যাক্টিভিটির সাথে অনেক কিছু এখানে দেখা আছে। সেই দূরে দেখা যাচ্ছে সোলার ডোম, সেখানেও নিয়ে সেখানেও যাব। সেই দূরে দেখা যাচ্ছে সোলার ডোম, সেখানেও যাব, সেখানে গিয়ে দেখব সেটা। আর ইনি চলে যাচ্ছেন শিকারা রাইড নিয়ে। আপনারা 1 নম্বর গেট দিয়ে ঢুকবেন, বেরোবেন একদম 4 নম্বর গেট থেকে, তাহলে একদম সবটা আপনারা কমপ্লিট করতে পারবেন। আর যদি 4 নম্বর গেট থেকে এন্ট্রি করেন তাহলে ওদিক থেকে দেখতে দেখতে আস্তে আস্তে আপনারা বেরোবেন একদম 1 নম্বর গেট থেকে, তাহলে কিন্তু পুরো এই ইকো পার্কটা কভার করতে পারবেন। 2 নম্বর গেট থেকে ঢুকে এই বাঁ দিকটা আছে টয় ট্রেনের টিকিট কাউন্টার। আচ্ছা, আমি এই দিক থেকেই এসেছি 4 নম্বর গেট থেকে। 2 নম্বর গেটের দিকে গেছিলাম, আর এই 2 নম্বর গেটের দিক থেকে আবার 4 নম্বর গেটের দিকে যাচ্ছি। এদিকে আছে আপনার ফর্মাল গার্ডেন, আর মাঝে মাঝে কিন্তু প্রচুর খাবার দোকানও রয়েছে। আপনারা কিন্তু এখানে খাবারও দুপুরের, যদি সকালের দিকে আসেন দুপুরের লাঞ্চটাও এখানে করে নিতে পারবেন। টুকটাক স্ন্যাক্স কিন্তু আপনারা এখানে অনেক দোকান পেয়ে যাবেন, এরকম অনেক ফুড কোর্ট পেয়ে যাবেন, খাবারের দোকান আছে এখানে দেখুন প্রচুর। এটা কিন্তু 2 নম্বর গেট থেকে ঢুকে, 4 নম্বর গেট থেকে ঢুকেও কিন্তু খাবারের দোকান পেয়ে যাবেন। তো এই দিকটা মোটামুটি ঘোরা হয়ে গেছে। এবার সোলার ডোমটা এখানে নতুন, ওটা উদ্বোধন হয়েছে। ওই সোলার ডোমটার দিকে যাই, সোলার ডোমটা কীরকম সেটা দেখা যাক, চলুন। আর আজকে যেহেতু রবিবার, আজকে ছুটির দিন, প্রচুর মানুষ কিন্তু এই ইকো পার্কে এসছে। দেখুন প্রচুর মানুষ এসছে, অনেকে সাইকেলিং করছে, দুজন বসে প্রচুর মানুষ দেখুন সাইকেলিং করছে, ছবি তুলছে। বেশ ভালো জায়গা, আপনারা আপনাদের ফ্যামিলিকে নিয়ে এসে একদিন কাটিয়ে যেতে পারেন। সামনেই রয়েছে বাংলার গ্রাম, এই দেখুন কি সুন্দরভাবে এগুলো তৈরি করা আছে, বড় বড় কিন্তু এগুলো পাখা বানানো আছে, পাখা দিয়ে গেট করা আছে। চলুন এবার এই বাংলার গ্রামে
ভেতরে ঢুকবো। আচ্ছা, এখানে টিকিট আছে 10 টাকা করে। এই একটা টিকিট কেটে নিয়েছি, 10 টাকা দিয়ে টিকিট কেটে নিয়েছি। আর ভেতরে ঢুকেই দেখুন প্রথমে আছে একটা রথ, আর এটার নাম দেওয়া আছে রথতলা। খুব সুন্দর বানানো আছে দেখুন। এটা কিন্তু ঘেরা আছে যাতে রথটা না খারাপ হয়। এবার সামনের দিকে এগিয়ে যাব। এখানে দেখুন চাষবাস হচ্ছে, মানে চাষটা হচ্ছে অরিজিনালি। এখানে নানা রকম পালং শাক, মূলো শাক এসব চাষ করা আছে। আর এটা হচ্ছে গরু এই লাঙল দিয়ে চাষ করছে, মানে গ্রাম্য যে পরিবেশ একটা এখানে তৈরি করা হয়েছে। এই দেখুন এখানেও গাছ বসানো আছে, বেশ ভালো সুন্দর একদম। এখানে এলে মনে হবে আপনি যেন কোনো একটা গ্রামে চলে এসেছেন। এ দেখুন গ্রামের সব বাড়ি, এটা কিন্তু সব বন্ধ করা আছে। আচ্ছা, এই ভেতরটা যাওয়া যাক। গ্রাম্য বাড়ি দেখুন, পালকি চলে গগনতলে, 6 বেয়ারা জোয়ান তারা। এখানে একটা পালকি রাখা আছে। আচ্ছা, এখানে আছে অয়নাখুড়ি রান্নাঘরে, বউ ঝিউড়ি রান্নাঘরে। আচ্ছা, বিভিন্ন ধরনের এক একটা ঘরে এক এক রকম লেখা রয়েছে, বেশ ভালো সুন্দর একদম একদম গ্রাম্য পরিবেশে এটা পড়েছে। এখানে এসে মনে হচ্ছে কলকাতার মধ্যে একটা ছোট্ট গ্রামে মানে ঢুকে গেছি। দেখুন কি সুন্দর, এখানে গরু আছে, গরু গাড়ির চাকাগুলো রাখা আছে, একদম পুরো গ্রাম্য পরিবেশ। খুব সুন্দর লাগছে কিন্তু এখানে এসে। হ্যাঁ, এই সামনে একটা পুকুর আছে, এই দেখুন এখানে পুকুর আছে, আর ওখানে একজনকে বসানো আছে, এতে মাছ ধরছে সেরকম করা আছে। আচ্ছা, এই দিকটা যাবো এবার, চলুন। এই ইকো পার্কে 30 টাকা দিয়ে এন্ট্রি করে আপনার কিন্তু খুব খারাপ লাগবে না, বেশ ভালো জায়গা। দেখুন এখানে গরু আছে, গোয়াল করা আছে। আচ্ছা, এইখানে ঘুটে দিচ্ছে গোবর দিয়ে, বেশ ভালো। এখানে একটা বাজার করা আছে দেখুন। আচ্ছা, এখানে সব বাজার নিয়ে বসেছে, বাহ বেশ ভালো বানিয়েছে কিন্তু। দেখুন বাজার বিক্রি করছে পটল, আচ্ছা ফল বিক্রি করছে, শসা, আপেল, নাশপাতি। এখানে বিক্রি করছে আলু, কাঁচকলা, পেঁয়াজ, এসব মানে বাজারে যেসব হয় ইনি কিনছেন, বাজার কিনছেন ইনি এনার কাছ থেকে। আচ্ছা, এখানে একজন ঠাকুমা সবজি বিক্রি করছে। এখানে হাট বসেছে, একটা বাজার করা আছে, হাটখোলা বাজার। বাজারটার নাম দেওয়া হয়েছে হাটখোলা বাজার। বাজার দেখে এবার বেরিয়ে যাব এই দিকে। আবার আমরা পাড়ায় ঢুকে পড়েছি। এই দেখুন একটা ভালো জিনিস দেখাবো আপনাদের, পটলদার চায়ের দোকান। পটলদার চায়ের দোকান এখন বন্ধ আছে, এনারা দুজন চা খাচ্ছে, বেশ ভালো। এই গ্রাম বাংলায় 10 টাকা দিয়ে টিকিট কেটে আপনাদের কিন্তু বেশ ভালো লাগবে, খারাপ লাগবে না। অনেকটা জায়গা নিয়ে করেছে আর বেশ ভালো, অনেক কিছু দেখার আছে। তো চলুন, আমরা দেখা হয়ে গেছে, এবার সোলার ডোমটার দিকে যাব। গ্রাম বাংলা দেখে বেরিয়ে চলে এসেছি। আর এইখানে পাশেই রয়েছে দেখুন, এখানে আছে ধামসা ট্রাইবাল কিচেন। এটা ব্যাক সাইড, এর ফ্রন্ট সাইডটা সামনের দিকে আছে। আর তার পাশে আছে সোলার ডোম, এটা নতুন হয়েছে, এটা নভেম্বর মাসের 5 তারিখে উদ্বোধন হয়েছে। আর এখানে টিকিট রয়েছে, এখানে ভেতরে ঢুকতে গেলে টিকিট কেটে ঢুকতে হবে। আর টিকিট রয়েছে পার পার্সন 200 টাকা। এখানে প্রত্যেকজন 200 টাকা করে টিকিট কেটে ভেতরে ঢুকতে হবে। ভেতরে অনেক কিছু দেখার আছে, আপনারা এই ইকো পার্কে ঘুরতে এলে এই ভেতরটা ঘুরে দেখতে পারেন, নতুন তৈরি হয়েছে। এখন আমি চলে এসেছি সোলার ডোম, আমার পিছনে দেখছেন, এটা নতুন হয়েছে, নভেম্বর মাসের 5 তারিখে এটা উদ্বোধন হয়েছে। এখানে টিকিট রয়েছে 200 টাকা করে, টিকিট পার পার্সন 200 টাকা করে টিকিট কেটে ভেতরে ঢুকতে হবে। তো আমি আর যাচ্ছি না, আপনারা এই ইকো পার্কে ঘুরতে এলে এই সোলার ডোমটা কিন্তু দেখতে পারেন, খুব ভালো নতুন হয়েছে। আজকের ভিডিও এই পর্যন্তই।
ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো জায়গায়। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সঙ্গে থাকবেন।